একদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন রাজশেখর গাঙ্গুলিকে বাঁচানোর জন্য রাজশেখর গাঙ্গুলির কাছে ছুটে যায়, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে বাড়ি ফাঁকা পাওয়ার সুযোগটাকে কাজে লাগানোর জন্য অনুশ্রীর কাছে গিয়ে এবার অনুশ্রীর মিসক্যারেজ সম্পর্কে সমস্ত সত্যটা অনুশ্রীর কাছে তুলে ধরলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ছুটতে ছুটতে রাজশেখর গাঙ্গুলিকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ব্যাস, একটা উইকেট ডাউন করে ফেলেছি, এবার শুধুমাত্র অনুশ্রী এবং কুসুমের পালা। ওই কুসুমকে তো ধরা যাবে পরবর্তীতে, এমনিতেও মৃত্যুর সঙ্গে যুঝছে, ও আর বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু তার শর্ত ওর কফিনের শেষ পেরেকটা তো আমাকেই পুঁতে দিতে হবে, কিন্তু তার আগে অনুশ্রীকে তো একটু ঠিকানা লাগাতে হবে। তার কারণ অনুশ্রী হলো কি সেই মানুষটা যার কারণে কিনা আমি ঈশানকে বিয়ে করে এই বাড়িতে ঢুকতে পারিনি। অনুশ্রী, আমার জায়গাটা তুমি কেড়ে নিয়েছিলে, এবার যে তোমাকে তার জন্য শাস্তি পেতে হবে, এবং তোমাকে কি করে টাইট দিতে হয়, তোমাকে কি করে অসুস্থ এবং পাগলে পরিণত করে এই বাড়ি থেকে বার করে দিয়ে তোমাকে মেন্টাল অ্যাসাইলামে গিয়ে অনবরত টর্চার করে তোমাকে শেষ করে দিতে হয়, সেই পরিকল্পনা আমি অলরেডি করে ফেলেছি, কিন্তু প্রথম ডোজটা তো আজকে থেকে শুরু করতে হবে, তাই না? ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা অনুশ্রীর কাছে গিয়ে অনুশ্রীকে ঘুমন্ত অবস্থায় দেখে, ঠিক সেই সময় অনুশ্রীকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে অনুশ্রী, অনুশ্রী, চোখটা খোলো, তোমাকে তো বাস্তবতার সঙ্গে মুখোমুখি হতে হবে। ঠিক সেই সময় অনুশ্রী বলতে থাকে যে কে তুমি, তুমি এখানে কী করছো, তুমি এখানে কেন এসেছো, তোমার সাহস তো কম না, নিচে কেউ তোমাকে দেখেনি, কেউ দেখলে তো কোনো মতে তোমাকে উপর পর্যন্ত আসতে দিত না, তোমার এত বড় স্পর্ধা হয় কী করে যে তুমি মনের চোখে ফাঁকি দিয়ে তুমি এখানে এসেছো, তুমি কী চাও বলো? তুমি নিশ্চয়ই আবার আমাদের সঙ্গে শত্রুতা করার জন্য এখানে এসেছো, বদমাইশি করার জন্য এসেছো, আমাদের কোনো ক্ষতি করবে, তাই তো? তুমি তো সেটাই চাও, তাই না? হ্যাঁ, আমি বেশ বুঝতে পেরে গিয়েছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অনুশ্রী যখন বলতে থাকে যে তোমার সামনে থাকাটা আমার কোনো পক্ষে সেফ না, তার কারণ আমার সন্তানের তুমি যে কোনো সময় যে কোনো ক্ষতি করে দিতে পারো, না না না, আমার সন্তানকে তোমার হাত থেকে আমাকে রক্ষা করতেই হবে। ঠিক সেই সময় দেবলীনা হাসতে থাকে এবং অনুশ্রী যখন বলতে থাকে যেরকম করে পাগলের মতো তুমি হাসছো কেন বলো তো, কী হয়েছে ঠিক ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে আরে তোমার সন্তানের ক্ষতি তো আমি তখন করবো না যখন তোমার সন্তান তোমার গর্ভে থাকবে। আর এই অনুশ্রী, তুমি কেন এরকম পাগলামো করছো বলো তো? এই গোটা বাড়ি শুদ্ধ সমস্ত লোকেরা তোমাকে বোকা বানাচ্ছে যে তুমি এখনো পর্যন্ত প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট ছিলে, কিন্তু যেদিন তুমি কিনা সিঁড়ি থেকে গড়িয়ে পড়ে যাও না, ঠিক তার পর মুহূর্ত থেকে তুমি তোমার মিসক্যারেজ হয়েছে এবং তুমি তোমার সন্তানকে সেই মুহূর্তেই হারিয়ে ফেলেছো, এবং সেটা বাড়ি শুদ্ধ সমস্ত লোকেরা জানা সত্ত্বেও তোমার কাছ থেকে লুকোচ্ছে। তার কারণ ডক্টর তাদেরকে রেকমেন্ড করেছে যে যাতে তোমাকে এই বাস্তবতার সঙ্গে মুখোমুখি না করা হয়, তাহলে তুমি পাগলে পরিণত হয়ে যাবে, নয়তো বা তোমার হার্ট অ্যাটাকও হতে পারে। এই সমস্ত কিছু জেরে তোমার কাছ থেকে লুকোচ্ছে। তোমার নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না, তাই না? অন্যদিকে অনুশ্রী যখন কিনা আবারও উত্তেজিত হয়ে পড়ে এবং বলতে থাকে তুমি সমস্ত কিছু মিথ্যে বলছো যাতে করে কিনা আমি হাইপার হয়ে যাই এবং আমার সন্তানের ক্ষতি হোক, তাই তো? তাই তো তুমি সমস্ত কিছু করছো। মণি, মণি কোথায়? ঈশান, মণি, ওরা কেউ কোনো সাড়া দিচ্ছে না কেন? ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে যতই চিৎকার করো না কেন কেউ সাড়া দেবে না, তার কারণ তারা কেউই বাড়িতে নেই। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ঠিক আছে, তোমার আমার কথায় বিশ্বাস হচ্ছে না তো, তাহলে তোমার হসপিটাল থেকে রিলিজ দেওয়ার সময় যে তোমার ফাইলটা ছিল সেই ফাইলটা তুমি বরঞ্চ পড়ে নাও, তুমি তো যথেষ্ট পরিমাণে শিক্ষিত মেয়ে, তাই না? ঠিক সেই সময় সেই ফাইলটাই যখন কিনা দেবলীনা এক পর্যায়ে অনুশ্রীকে দেখায়, ঠিক সেই সময় অনুশ্রী সেই ফাইলে অনুশ্রীর মিসক্যারেজের কনফার্ম এটা দেখা মাত্রই চিৎকার করে কাঁদতে থাকে। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।